রেল লাইনের দুই পাশে পড়ে আছে গাছ, কোনোটি এখনো সতেজ, কোনোটি প্রায় শুকিয়ে গেছে, আবার অনেক গাছ মাটির নিচে দেবে গেছে। ঝড় বৃষ্টিতে গত কয়েক বছরে ভৈরব কিশোরগঞ্জ রেলপথে কিশোরগঞ্জ স্টেশন থেকে নীলগঞ্জ পর্যন্ত রেল লাইনের দুই পাশে শতাধিক গাছ ভেঙে পড়ে আছে। লাইনের ওপর পড়ায় ট্রেন চলাচলের সুবিধার্থে এগুলো কেটে পাশে ফেলে রাখা হয়। এলাকাবাসী বলছেন কর্তৃপক্ষ গাছগুলো কেটে নিয়ে যায়নি, আবার স্থানীয় কেউ গাছ কাটলে সরকারি সম্পত্তি নষ্টের দায়ে মামলা হয়, অথচ মূল্যবান এসব গাছ বিক্রি করে রাজস্ব আয় সম্ভব। মানুষ তো নি তারা না, কিন্তু হেরা এটা নিয়ে ব্যবহার করে না, এটা অযথা পয়রা নষ্ট হইতাছে। পচতাছে গোস্তাছে নেয় না, এরা ফাবলিয়ে ধরলেই মামলা ঢুকায় দেয়। এটা তো সরকারের সম্পদ নষ্ট হচ্ছে, এটা তো সরকারের উচিত সংরক্ষণ করা। রেলওয়ের স্থানীয় কর্তৃপক্ষ বলছে সরকারের অনুমতি না থাকায় এগুলো স্থানীয়ভাবে বিক্রি করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোনো কিছু করার ক্ষমতা আমাদের মধ্যে নেই, আমরা ঊর্ধ্বতন অফিসারদেরকে জানানোর কথা আমরা ওনাদেরকে জানাচ্ছি। ৩০ বছর আগে রেল লাইনের দুই পাশে আকাশী, মেহগনি, কড়ই সহ বিভিন্ন প্রজাতির বনজ গাছ রোপণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। সময় সংবাদ, কিশোরগঞ্জ।